বাড়ি থেকে ভালোভাবে বেরানোর পর স্টেশনে এসে ট্রেনে উঠে হঠাৎ করে আমার এমন অস্বস্তি ফিল লাগছে কেন, আর হঠাৎ করে আমার শরীর খারাপই বা কেন হয়ে গেল, সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা আগে প্রথম থেকে শুরু করা যাক। সো হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটা ট্রাভেল করার দিন শেয়ার করব। তোমরা তো শুধু আমার খাওয়া দাওয়ারই ভিডিও দেখেছো, আমি খাওয়া দাওয়া ছাড়া অন্য কোনো ভিডিও ছাড়ি না। আর আজকে আমি তোমাদের একদম অন্যরকম একটা ভিডিও দেখাবো যে আমি একটা গোটা দিন কিভাবে ট্রাভেল করে দিন কাটাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তাই আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেছি, পুরো রেডি। এবার আমি শুধু জাস্ট বেরাবো, তাই ভিডিওটা শুরু করলাম। তো চলো কিভাবে আমার একটা দিন শুধু ট্রাভেল করে কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই তো ব্যাগটা আমি নিয়ে নিয়েছি, এবার আমি বেরিয়ে পড়ি, তারপর তোমাদের সাথে আবারও সবটা শেয়ার করছি বাইরে গিয়ে। এখন 11:15 বাজছে, মানে 11টা বাজতে 15 মিনিট বাকি। আর আমি বেরিয়ে পড়েছি, কারণ স্টেশন যেতে আমার ওই 10 মিনিটের মতো লাগে। তো স্টেশনে তো আমি পৌঁছেই গেছি। এবারে আমি টিকিট কেটে বসে আছি, ট্রেনের অপেক্ষা করছি কখন ট্রেন আসবে। আর আমি যাবো আজকে ডায়মন্ড হারবার, সেটা তোমরা জানবে। আর কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখানে ট্রেনে ওঠার কিছুক্ষণ পর আমার এত শরীর খারাপ লাগতে শুরু করলো, বলে বোঝাতে পারছি না। প্রচণ্ড অস্বস্তি ফিল লাগছে, প্রচণ্ড শরীর খারাপ লাগছে। চোখে মুখে জল দিয়েও আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। হয়তো গরমের জন্য এতটা শরীর খারাপ লাগছে, কারণ 1.5 ঘন্টা আমাকে ট্রেন জার্নি করে তারপর ডায়মন্ড হারবার যেতে হবে। সুভাষগ্রাম থেকে মানে 11টার সময় ট্রেনে উঠেছি, আর আমি ডায়মন্ড হারবারে নামবো ঠিক 12:30টায়। সেটা তোমাদেরকে আমি একদম দেখিয়েও দেবো, আমি ঘড়ির টাইমটা যে আমি কটায় নামছি। তো এই তো আমি ডায়মন্ড হারবার স্টেশনে চলে এসেছি, আর এখন বাজছে 12টা 21, প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো। আর আমি এখানে আজকে এসেছি আমার ফোনটা ঠিক করাতে, কারণ ফোনটা আমার ক্যামেরার ওপরের যে মাথাটা আর কি, ওই জায়গাটা ফাঁক হয়ে গেছে। তো সেটাই ঠিক করানোর জন্য এসেছিলাম। তো আমার কাজটা যে আমি কমপ্লিট করার পর এখন আমি স্টেশনে আবার টিকিট কেটে ট্রেনে বসে আছি। আর একটা ঝালমুড়ি নিয়েছিলাম, বিক্রি হচ্ছিলো ট্রেনে, তো সেটাই খাচ্ছিলাম, কারণ তখন বাজছিল 1টা 30 আর অনেকটাই খিদে পাচ্ছিল। তো আবারও প্রায় 1.5 ঘন্টার জার্নি করার পর আমি বালিগঞ্জ স্টেশনে এসে পৌঁছাই। আর বালিগঞ্জ স্টেশনে এসে প্রথমে আমি 1 গ্লাস লেবু জল খাই, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো। আর লেবু জলটা খাওয়ার পর অনেকটাই ফ্রেশ হলাম। এই গরমে তোমরা যদি কেউ বালিগঞ্জ স্টেশনে আসো, অবশ্যই লেবু জলটা ট্রাই করো, কারণ অনেক সুন্দর বানায়। তারপর বজবজ লোকাল ধরে মাঝেরহাটে এলাম, 3টে বাজতে যায়, মানে 2:57। এই হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর বাড়ি পৌঁছেছিলাম 3:30-র সময়। তো দিদার বাড়িতে এসে প্রথমে আমি হাত মুখটা ধুয়ে খেতে বসে গেলাম, কারণ 3:30 বাজছিল, অনেকটা খিদে পেয়ে গেছিলো। তো দিদা এখানে চিংড়ি মাছ রান্না করেছিল, আমার অনেক ফেভারিট, আর তার সাথে ছিল চিপস। খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা অনেক খারাপ লাগছিল। দিদার বাড়িতে এসেছিলাম দিদাকে টাকা দিতে, ভেবেছিলাম টাকাটা দিয়ে খাওয়া দাওয়া করে আমি চলে আসবো, কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ লাগছিলো যে আমি আসতে পারিনি। তো সেই আজকে রাতটা দিদার বাড়িতে থেকে গেলাম। আর রাতে বানিয়েছিলাম আমি আলুর দম আর পোলাও। আর এই আলুর দম আর পোলাওটা অলরেডি এর রেসিপিটা আমি শেয়ার করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক চ্যানেলে। তো তোমাদেরকে আমি দুটোরই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে